নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সিবিএসইর বাংলা বিষয়ের দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। যারা এবছর সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা দেবে সেই সব ছাত্রছাত্রীদের জন্য বোর্ড অতি সম্প্রতি তাদের 2025 সালের পরীক্ষার্থীদের জন্য স্যাম্পল কোশ্চেন পেপার বের করেছে। তো তাদের এই নমুনা প্রশ্নপত্রের যে ধরন ধারণ হবে তাই আজকের আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবে, এবং যারা এর আগেও আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই প্রচুরভাবে তোমাদের কমেন্ট জানাবে, তোমাদের মতামত আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেবে এই আশা রাখছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্যাম্পল কোশ্চেন পেপার 2024-25। তো বাংলা বিষয়ের যে সাবজেক্ট কোড তা হচ্ছে 005। আমি সেই মতন করে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমত স্যাম্পল কোশ্চেন পেপারের যে ধরন ধারণ রয়েছে, আগের বছর অর্থাৎ 2024-এর যে পরীক্ষার্থীরা ছিল তাদের জন্য যে প্রশ্নপত্র বা যে ধরনের প্রশ্ন ছিল এবছরও ঠিক তেমন প্রশ্নই রয়েছে। তো এবছর প্রশ্ন যদি যে আমাকে মূল্যায়ন করতে বলো তাহলে আমি তোমাদের মধ্যে অনেকেই আমাকে এই এই বছর সিবিএসইর যে নমুনা প্রশ্ন হয়েছে তা নিয়ে আলোচনার জন্য বলেছো। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। তো আমি সেই অনুযায়ী তোমাদের চাহিদা পূরণের জন্য এবছর সিবিএসইর যে কোশ্চেন আপলোড করেছে, স্যাম্পল পেপার বা নমুনা প্রশ্ন যেটা আপলোড তারা করেছে, আমি তারই একটি সমাধান এখানে তুলে ধরছি এবং পাশাপাশি তোমাদের 2025-এর পরীক্ষার ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটি সম্ভাব্য রূপরেখা আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো আমি চলে যাচ্ছি প্রশ্নের মূল পর্বে। দেখো, প্রশ্নের যা প্যাটার্ন দিয়েছে তারা, তো তাতে করে বোঝা যাচ্ছে যে মোট হচ্ছে এমসিকিউ থাকছে 25 নম্বরের। পার্ট এতে থাকছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এমসিকিউ থাকছে তোমাদের 25 নম্বর। আর তার পাশাপাশি যে এখান থেকে দেখো পার্ট বিতে থাকছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 55 মার্কস। ঠিক আছে, তো এই হচ্ছে মোট 80 মার্কসের মূল প্রশ্ন। তার সঙ্গে কি থাকবে সেটাও দেখে নাও। যে রিডিং আনসিন কম্প্রিহেনশন থাকবে 12 মার্কসের। তারপর থাকছে গ্রামার সেকশন বিতে গ্রামার পোর্শন থাকছে, এবং মেইন কোর্স আর সাপ্লিমেন্টারি বুকস। এই থেকে কিভাবে মূল প্রশ্ন থাকবে তা আমরা সম্পূর্ণভাবে কোশ্চেনের মধ্যে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এবং একটা বিষয় দেখো, এবছর তারা দিয়েছে, আগে যেমন আমরা স্যাম্পল কোশ্চেনটাই জানতাম, কিন্তু এবছর সিবিকিউ তারা বেঙ্গলিতেও দিয়েছে। তো সেই ক্ষেত্রে কম্পিটেন্সি বেসড কোশ্চেন মানে যে টেক্সটের মধ্যে যে বিষয় রয়েছে, তো তার একটি ধারাবাহিক আলোচনা, বা তার একটি যে সরাসরি প্রশ্ন নয়, যে প্রশ্নের ভাবনা ভিত্তিক, অর্থাৎ যে ঘটনার ভাবনা ভিত্তিক কিছু প্রশ্ন তারা এবছর রাখছে। তো আমরা সেটাই আজকে আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি পরবর্তী পাতায়। দেখো, এখানে পুরো আনসিন প্যাসেজটা পড়ে তো দেওয়া সম্ভব নয়। তো তোমরা অবশ্যই, যাদের বিশেষত ইংরেজি মাধ্যমের স্টুডেন্টদের একটা সমস্যা রয়েছে রিডিং পড়ার ক্ষেত্রে, তো তোমরা প্রতিনিয়ত বিভিন্ন আনসিন প্যাসেজ অনুশীলন করো, প্র্যাকটিস করো, তাতেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আমি আশা করি। তো এখানে দেখো, হিমালয়কে সেদিন আমাদের চোখের আড়াল করেছিল কি?
এর মূল আনসার কি হবে, রবীন্দ্রনাথের সুবিশাল ব্যক্তিত্ব। ঠিক আছে, তো দেখো এখানে একটি লাইন আছে যে মহাকবি রবীন্দ্রনাথের বিরাট ব্যক্তিত্ব সমগ্র হিমালয়কে আমাদের চোখের আড়াল করেছিল। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আনসিন প্যাসেজ খুব একটা কঠিন দেয়নি। এরপরে রয়েছে কি দেখে সেই অঞ্চলের ব্যবসায়ীদের উন্নতির কথা বোঝা গিয়েছিল। কি দেখে ব্যবসায়ীদের সে অঞ্চলের উন্নতির কথা বোঝা গিয়েছিল, দেখো যে অপশন নাম্বার সিতে রয়েছে, অপশন নাম্বার সিতে চলে যাও, সেখানেই দেখতে পাবে যে অট্টালিকা আর অগণ্য কুঠিবাড়ি। ঠিক আছে, কি রয়েছে এখানে, কারবারিদের উন্নতি ঘটেছে প্রচুর, তার প্রকাশ্য নিদর্শন অট্টালিকা, বড় অট্টালিকা আর অগণ্য কুঠিবাড়ি হয়ে গেল। এরপর মনের ইচ্ছাকে অপূর্ণ রেখেই কথক ফেরার পথ ধরেছিলেন। সিবিকিউ মানে হচ্ছে কম্পিটেন্সি বেসড কোশ্চেন। এই কম্পিটেন্সি বেসড কোশ্চেন কিন্তু অত্যন্ত মাথা খাটিয়ে করতে হয়। তো সেই জন্য তোমরা হচ্ছে কি বেশ বিষয়টাকে বোঝার চেষ্টা করবে এবং বুঝে আনসার করবে। তো এখানে কি রয়েছে, মনের ইচ্ছাকে অপূর্ণ রেখেই কথক ফেরার পথ ধরেছিলেন। কারণ ক, একা অতটা পথ হাঁটতে তার ভালো লাগছিল না। কারণ খ, আকাশ ছিল মেঘলা আর কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। এখানে আনসার হবে কি, দেখবে এখানেই রয়েছে কি, আমি বলে দিচ্ছি, খানিক দূর যাবার ইচ্ছা থাকলেও মেঘলা আকাশ কনকনে ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে আর বেশি দূর যাওয়া উচিত হবে বলে মনে হয় না। তাই মনের ইচ্ছাকে অপূর্ণ রেখেই ফেরার পথ ধরলাম। তাহলে এখানেই প্রশ্ন রয়েছে, তো এখানে হচ্ছে কি প্রশ্নের সমাধান রয়েছে দেখো। তো আমরা যথারীতি হচ্ছে কি চলে যাব তাহলে কোথায়, যে আনসার পেয়ে গেছি। অপশন নাম্বার কত হবে, এর অপশন নাম্বার হবে ডি, ক ভুল কিন্তু কারণ খ সঠিক। এরপর রয়েছে চড়াইয়ের বিপরীত শব্দ হচ্ছে উতরাই। তো যাই হোক, আমি আবার হচ্ছে কি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নের দিকে চলে যাও। পরবর্তী যে আনসিন প্যাসেজটি রয়েছে তার ক্ষেত্রে দেখো, ভারতবর্ষে খ্রিস্টীয় মিশনারিদের আগমনের প্রধান উদ্দেশ্য ছিল, ভারতবর্ষে খ্রিস্টীয় মিশনারিদের আগমনের প্রধান উদ্দেশ্য ছিল কি, আগমনের প্রধান উদ্দেশ্য ছিল, এখানে দেখবে আনসার রয়েছে, একটি লাইন রয়েছে, ধর্মপ্রচার যদিও মূল উদ্দেশ্য তবুও বৃহত্তর জগতের জ্ঞান পরিবেশনও কর্তব্য। তার মানে কি, তার মানে এর আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে এর আনসার। ঠিক আছে, এরপর ফোর্ট উইলিয়াম কলেজ হয়ে উঠেছিল বিভিন্ন প্রাদেশিক ভাষার গদ্য সাহিত্যের আঁতুড়ঘর। ফোর্ট উইলিয়াম কলেজ হয়ে উঠেছিল বিভিন্ন প্রাদেশিক ভাষার এবং গদ্য সাহিত্যের আঁতুড়ঘর। এটা তোমরা হচ্ছে কি বিষয় একটা কম্পিটেন্সি বেসড কোশ্চেন, তো সেই জন্য এটাকে খুব ভালো করে পড়ে তারপরে অ্যাটেম্প করবে। আমি এখানে হচ্ছে কি আনসারটা বলে দিচ্ছি, আনসার হবে বি, আনসার হবে এর বি। নেক্সট, মিশনারি সেদিক থেকে হিউম্যানিস্ট, কারণ কি, মানুষকে মানুষের জীবন সম্পর্কে সচেতন করার প্রসঙ্গে, এর আনসার হবে সি। এরপর একটি গ্রামার ভিত্তিক প্রশ্ন রয়েছে সাধু ভাষার। তো তোমাদের সিলেবাসে সাধু ভাষা অন্তর্ভুক্ত রয়েছে, তোমরা জানো সাধুচলিত অন্তর্ভুক্ত রয়েছে। এর আনসার হবে ডি, সেই স্থান হইতেই তাহারা বিভিন্ন ভারতীয় ভাষায় বাইবেলের অনুবাদ ছাপিয়া বাহির করেন। যেহেতু ভিডিওর দৈর্ঘ্য বেশি হয়ে যাবে তাই আমি একটু দ্রুত আলোচনা করে দিচ্ছি। এরপর দেখো, একটি মিশরীয়দের ঘটনাকেন্দ্রিক আনসিন প্যাসেজ দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ মজার একটি আনসিন প্যাসেজ। এই ধরনের হচ্ছে কি এই ধরনের প্রশ্নই বেশি থাকে বোর্ড এক্সামে। তো দেখো এখানে কি রয়েছে, মিশরীয়দের উপত্যকার খাদ্যোৎসব নামে বাৎসরিক একটি ভোজ অনুষ্ঠানের আয়োজন করত। কারণ কি, মিশরীয়রা
ভোজ অনুষ্ঠানের আয়োজন করত। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে ভোজ অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল কি, আয়োজন করত সেখানে মৃতদের সঙ্গে জীবিতদের পুনরায় সাক্ষাৎ হবে, মৃতদের সঙ্গে জীবিতদের পুনরায় সাক্ষাৎ হবে। এখানে হচ্ছে কি, এখানে অপশন নাম্বার বি, মৃতদের সাথে জীবিতদের পুনরায় সাক্ষাৎ হয় বলে। এরপরে রয়েছে একই সামাজিক মর্যাদার অধিকারী নারী পুরুষকে আইনের দৃষ্টিতে একইভাবে দেখা হতো। এর কারণ কি ছিল? এর কারণ হবে অপশন নাম্বার সি। এর কারণ হবে কি, আনসারটা হবে আইনের চোখে তাদের মধ্যে কোনো তফাৎ রাখা হতো না, আইনের চোখে তাদের মধ্যে কোনো তফাৎ রাখা হতো না। এরপর যে কি এজন্য তারা জীবিত অবস্থাতেই জীবিতরাই সেই খাবার খেয়ে নিত। কিসের জন্য এই পদক্ষেপ নেওয়া হতো? অপশন নাম্বার সিতে চলে যাও। খাবারগুলো মৃতের আত্মা আধ্যাত্মিকভাবে খেয়ে নিয়েছে, এই বিশ্বাসে মিশরীয়রা বিশ্বাসী ছিল। এরপর একটি গ্রামার ভিত্তিক প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ রয়েছে। পুনর্মিলন, সাধারণত আমরা জানি যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে রেফের ব্যবহার যেখানে থাকে সেই জায়গাতে রেফের জন্য বসনারর বিকল্প হিসেবে বিসর্গ আসে, তাহলে পুনর্মিলনকে হবে পুনঃ যোগ মিলন, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি। তো এই গেল হচ্ছে কি, এই গেল তোমাদের যে বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশনের প্রশ্নোত্তর। এরপরে চলে যাচ্ছি গ্রামার ভিত্তিক বা হচ্ছে কি ব্যাকরণগত যে প্রশ্ন রয়েছে। দেখো, অযৌক্তিক কোনো একটা কথা বললেই বা আমরা মানতে যাব কেন? এখানে এর আনসার হবে কি, আনসার হবে সি নম্বরটা। দেখো, যেহেতু হচ্ছে কি, যেহেতু স্যাম্পল কোশ্চেন দিয়েছে তো তাই আমি তার সমাধানটা করে দিচ্ছি। এর ব্যাখ্যা আমি পরবর্তীতে বিভিন্ন হচ্ছে কি ভিডিও বা গ্রামার বেসড যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি যথারীতি আলোচনা করেছি। এরপর যে কি, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখবে, তাহলে হচ্ছে কি বাংলার একটা পূর্ণাঙ্গ সমাধান তোমাদের হাতে থাকবে। এরপর বৈকালের রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালিখা রূপের পাহাড়ের মাথায়, এর আনসার কি বলেছে? বাক্যটির চলিত ভাষার রূপ কি হবে? চলিত ভাষার রূপ যদি দেখো তাহলে বিকেলের রোদ রাঙা হয়ে এসেছে মহালিখা রূপের রূপ পাহাড়ের মাথায়, বি নম্বর হবে এর আনসার। এরপর চলে যাও নাম্বার 3 নম্বরে, রোমান 3 নম্বরে চলে যাও। আমাকে নিরস্ত্র দেখে কখনোই আমাকে দুর্বল ভেবো না, এর আনসার কি হবে? বি নম্বর হবে এর আনসার। সাধু ভাষা রূপান্তরিত হবে আমাকে নিরস্ত্র দেখে আর কখনোই আমাকে দুর্বল ভাবিও নহে। এরপর একটি কম্পিটেন্সি বেসড কোশ্চেন দিয়েছে। দেখো যে মন্তব্য, পাথরের উপর হুকা হাতে বসিয়া বৃদ্ধ রাজা নিজের মনেই তাহার অতীত গৌরবের কথা ভাবিতেছিলেন। যে গ্রামারের যে প্রশ্নগুলো হয়েছে সাধুচলিতের, এই প্রশ্নগুলো আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক বলে একটি উপন্যাস রয়েছে, সেই আরণ্যক উপন্যাসের অংশ থেকে এসেছে। যে কি সাঁওতাল রাজা যে কি দবরুপান্না বীরবর্দির বিভিন্ন ঘটনা এখানে পাওয়া যাচ্ছে। যে কি, তাহলে কি হবে? পাথরের উপর হুকা হাতে বসিয়া বৃদ্ধ রাজা কি বলেছে? দেখো এখানে, এখানে বলেছে সাধু ভাষার ক্ষেত্রে মূলত আমরা দেখি কি সর্বনাম আর ক্রিয়াপদকে সবার আগে খেয়াল করি, তাহলে এখানে ক্রিয়াপদ বসিয়া এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ রূপে রয়েছে। তারপর হচ্ছে নিজের মনেই তাহার অতীত গৌরবের কথা ভাবিতেছিলেন, এখানেও ভাবিতেছিলেন, এটাও ক্রিয়াপদ। তার মানে কি হবে? তার মানে এর উত্তর হবে অপশন নাম্বার এ। কারণ হচ্ছে কি সর্বনাম ও ক্রিয়াপদ হচ্ছে কি, সর্বনাম হচ্ছে এখানে তাহার, তাহারও হচ্ছে কি পূর্ণাঙ্গ রূপে রয়েছে, ক্রিয়াপদ বসিয়াও হচ্ছে পূর্ণাঙ্গ রূপে রয়েছে, ভাবিতেছিলেন এটাও পূর্ণাঙ্গ রূপে রয়েছে। তাই এর আনসার কি হয়ে যাবে? তাই এর আনসার হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ এ নম্বর হবে আনসার। ক সঠিক হলেও কারণ খ সঠিক নয়। হয়ে গেল। নেক্সট চলে যাও 5 নম্বর প্রশ্নে, সমস্ত বাগানটা হয়ে উঠেছে যেন রূপকথার তেপান্তরের মাঠ, এটা হবে কি করতে বলেছে? সাধুগদ্যে সমস্ত বাগানটা হইয়া উঠিত যেন
হইয়া উঠিত যেন রূপকথার তেপান্তরের মাঠ। ডি নম্বর হবে এর আনসার। হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি যে গদ্য থেকে যে প্রশ্নগুলো হয়েছে। সাধারণত হচ্ছে কি তোমরা এর গদ্যের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে গদ্য পড়লেই এর আনসার করতে পারবে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তপন কখন উত্তেজনা অনুভব করে? তিনতলার সিঁড়িতে বসে সে যখন একটা আস্ত গল্প লিখে ফেলেছে তখন তার হচ্ছে কি মাথার চুল খাড়া হয়ে ওঠে এবং সে কি একটা উত্তেজনা অনুভব করে। তারপর আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে কি হবে? প্রায় পুজো করার মতো আলোবাবুকে তার ঘড়িতে দম দিতে দেখছিলেন কথক। আলোবাবুকে তার স্বরে হ্যাট বাজিয়ে গান গাইতে দেখেছিলেন কথক। মন্তব্যের সপক্ষে প্রদত্ত কারণগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে কারণ ক গ্রহণযোগ্য নয়, কিন্তু কারণ খ হচ্ছে কি গ্রহণযোগ্য, অর্থাৎ বি নম্বর হবে এর আনসার। তাহলে বি নম্বর হবে আনসার, যে কি আলোবাবুকে কথক তার স্বরে গান গাইতে দেখেই অবাক হয়ে গেছিলেন। আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? চকের বাস স্ট্যান্ডে। এটা বুঝতেই পারছো, আমি আর উৎসগুলো বলছি না, ভিডিওর দৈর্ঘ্য এমনিতেই বড় হয়ে যাচ্ছে। এরপর তার মনে তপনের মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক কোন যুক্তি থেকে নতুন মেসোমশাইকে তপনের সত্যিকার একজন লেখক বলে মনে হয়েছিল? তিনি বই লেখেন এবং কি তার অনেক বই ছাপাও হয়। তারপর হচ্ছে কি একটি কম্পিটেন্সি বেসড কোশ্চেন রয়েছে। এখানে দেখো কি রয়েছে। দেখলাম তিনি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত আছেন, কারণ কুকুরের পরিচর্যায় তাকে নিয়োগ করা হয়েছিল। হাসপাতাল থেকে বিতাড়িত হবার পর তিনি আর কোনো কাজ খুঁজে পাননি। অর্থাৎ কি যে এক কথায় এটাও সঠিক নয়, এবং হচ্ছে কি কারণ ক সঠিক নয় এবং কারণ খ, কারণ ক এবং কারণ খ কোনোটি হচ্ছে কি সঠিক নয়, অর্থাৎ তাকে নিযুক্তও করা হয়নি। এরপর ইসাবের মেজাজ চড়ে গেল। কেন চড়ে গেল? কারণ কি কালিয়া অমৃতকে কি করেছিল? কুস্তিতে হারিয়ে দিয়েছিল। আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি ছিল? হিমালয়ের সন্ন্যাসী যে জগদীশবাবুর বাড়িতে এসেছিল, জগদীশবাবুর বাড়িতে আগত উঁচুদরের সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার জন্য। অমৃত এসবকে জামা অদল বদল করতে দেখেছিল আরেকটি ছেলে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি এইভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলোকে সমাধান করতে হবে। তার পাশাপাশি হচ্ছে দেখো পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন। পোস্টমাস্টার গল্প থেকে এই অংশটি নেওয়া হয়েছে, যে কি পোস্টমাস্টার গল্প থেকে এই অংশটি নেওয়া হয়েছে। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, বদলির দরখাস্ত মঞ্জুর না হওয়ায় তিনি হচ্ছে কি তিনি কাজে ইস্তফা দিয়ে বাড়ি যাচ্ছেন। এটা হচ্ছে সি নম্বর। তারপর হচ্ছে এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। কে রহমতের অনুরোধটা পরিষ্কার বুঝিতে পারিত না? কি হবে আনসার? এর আনসার হবে রহমতের অনুরোধে ব্যক্ত বিষয়টি সম্বন্ধে ছোট্ট মিনির কোনো পূর্ব ধারণাই ছিল না। সি নম্বর হবে এর আনসার। এরপর যে কি একটা কম্পিটেন্সি বেসড কোশ্চেন আছে। অন্তঃপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন। কেন? বিবাহের দিন বধূ সাজে সজ্জিতা মিনিকে তার বাবা অন্তঃপুরের বাইরে ডেকে এনেছিলেন। এটা সঠিক। এরপর জেল থেকে ছাড়া পাওয়ার পর কাবুলিওয়ালা মিনির বিবাহের দিনই তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে এসেছিল। এই ক্ষেত্রে হচ্ছে কি এই ক্ষেত্রে ক নম্বর গ্রহণযোগ্য, ক সঠিক হলেও কারণ খ গ্রহণযোগ্য নয়। এরপর এরপরে রয়েছে
রাধা মুকুন্দের প্রতি ব্রজসুন্দরীর বিদ্বেষ ততই বাড়িয়া উঠিতে লাগিল। কারণ কি? কারণ হচ্ছে স্ত্রী অপেক্ষা শশীভূষণ রাধা মুকুন্দের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এই কারণে হচ্ছে কি তার সেই বিষয়টি ভালো লাগেনি। তারপর স্থানীয় লোকের সহিত 5 নম্বর কোশ্চেন দেখো, স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। কারণ কি? কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। কলকাতার ছেলে অপরিচিত স্থানে গেলে উদ্ধত হয়, নয়তো অপ্রতিভ হয়ে থাকে। দুটোই সঠিক। ঠিক আছে, এর সি নাম্বার হবে আনসার, সি নাম্বার হবে এর আনসার। এরপর যে তোমার কিসের দোষ, এক্ষেত্রে কোন দোষ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে? শশীভূষণের জমিদারি খাজনার দায়ে নিলাম হয়ে যাওয়া। ঠিক আছে, তোমার কিসের দোষ, ঠিক আছে, এই কথা বলা হয়েছে। এই কথা কে বলেছিল? শশীভূষণ বলেছিল সেই রাধা মুকুন্দকে। এরপর আমি গ্রামার বেসড কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাচ্ছে সমাধানের কারণে। দেখো, সন্ধি বিচ্ছেদ সিংহ হবে হিংস যোগ অ অথবা সিম যোগ হ। মিশকালো হবে মিশি যোগ কালো। তারপর বিপন মুক্ত হবে বিপন যোগ মুক্ত বা বিপদ যোগ মুক্ত। সন্মাস হবে শট যোগ মাস। নীরজ হবে নিহ বিসর্গ যোগ রজ। নিষ্প্রভ নিযোগ প্রভ। পত যোগ অঞ্জলি হবে পতঞ্জলি। সমযোগকৃত হবে সংস্কৃত। যত প্লাস দিনে হবে যত দিনে। দুর্নিবার, দুহ প্লাস নিবার হবে দুর্নিবার। নেক্সট কোশ্চেন, উপকূল হবে কুলের সমীপে অব্যয়ীভাব সমাস। বিজয় রথ হবে বিজয় সূচক রথ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আজীবন জীবন পর্যন্ত অব্যয়ীভাব সমাস বা উপসর্গ তৎপুরুষ সমাস। জীবন যুদ্ধ জীবন ব্যাপিয়া যুদ্ধ মধ্যপদলোপী কর্মধারয়। অগ্র পশ্চাৎ হবে অগ্র পশ্চাৎ দ্বন্দ্ব সমাস। এরপর জটিল বাক্যে চলে যাও। দেখো, জটিল বাক্য দেওয়া আছে, পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে? পুরনো যে বাসন তাও কি এখানে বিক্রি হয়? প্রশ্নসূচক থাকলে বাক্যের ক্ষেত্রে গঠনগত দিকে প্রশ্নই থাকবে। বাবা যখন শুনলেন দুষ্প্রাপ্য বইটি আমি হারিয়েছি, উনি অত্যন্ত দুঃখিত হলেন। সরল বাক্যে বাবা দুষ্প্রাপ্য বইটি হারিয়ে যাওয়ার কথা শুনে দুঃখিত হলেন। তারপর আমাদের পুঁথির বিদ্যাকে আমরা আমাদের প্রাণের মধ্যে আয়ত্ত করিতে পারিতেছি না। কি হবে? আমাদের যে পুঁথির বিদ্যা আছে তা আমরা আমাদের প্রাণের মধ্যে আয়ত্ত করিতে পারিতেছি না। নেক্সট, গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত। কি হবে? গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিত এবং বলিয়া যাইত। কাঙালির মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। কাঙালির মা আস্তে আস্তে ওঠে এবং দরজার পাশে গিয়ে দাঁড়ায়। এই হচ্ছে কি? এই হচ্ছে যে তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর সমাধান। এরপর কি রয়েছে দেখো, এরপর আমি ব্রড কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। ভিডিওর দৈর্ঘ্য একটু বড়ই হচ্ছে, যেহেতু হচ্ছে কি পুরো প্রশ্নের সমাধান দিচ্ছি। অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। এটা বুঝতেই পারছো আলোবাবু থেকে এসেছে। আলোবাবু গল্পের কথক চিকিৎসককে এই কথা বলেছিলেন। ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এটাও বুঝতে পারছো বহুরূপী প্রশ্ন থেকে, বহুরূপী যে তোমাদের টেক্সট রয়েছে সেখান থেকে এসেছে। তারপর আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঋষভকে বদল বলে ডাকবো, এটা অদল বদল থেকে এসেছে। তারপর বইটা ফেলে রেখে চলে যায়, এটা জ্ঞানচক্ষু থেকে এসেছে। তারপর কি রয়েছে দেখো, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছেন না কোথাও, এটা আলোবাবু থেকে এসেছে। নেক্সট চলে যাও, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, এটা তিন পাহাড়ের কোলে কবিতা থেকে এসেছে। তোমার পানি আমার জল, এটা একাকারে কবিতা থেকে এসেছে। তারপর আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, এই প্রশ্নটা এসেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে। অথবা এমন ইতিহাস চোখ মুখ ঢাকা আমরা ভিখারি 12 মাস, এটাও এসেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে। এরপর
পোস্টমাস্টার রতনের এইরূপ ব্যবহার কখনো দেখেন নাই, এটা পোস্টমাস্টার থেকে আসছে, বুঝতে পারছো, সাপ্লিমেন্টারি বুক। তারপর দাদা মাপ করিলে তো, এটা এসেছে তোমাদের দান প্রতিদান যে গল্পটি রয়েছে সেই শশীভূষণ আর রাধা মুকুন্দের দুই পাড়াতুতো ভাইয়ের সেই গল্প থেকে। এরপরে হচ্ছে কি, এরপরে তোমাদের যে প্যারাগ্রাফগুলো খুব ইজি এসছে। জল সংরক্ষণ, এক কথায় জলের অপর নাম জীবন, এটাও তোমরা লিখতে পারবে। অতিরিক্ত মোবাইল আসক্তি কেড়ে নিচ্ছে কৈশোরের স্বাভাবিকত্ব, এক কথায় মোবাইল ফোন শৈশবের ক্ষেত্রে অভিশাপ, এই রচনাটি হচ্ছে এখানে এসছে। প্রাকৃতিক কোনো বিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার অভিজ্ঞতা, এটা একান্তই ব্যক্তি অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ। তো তারপর হচ্ছে কি, তারপর রয়েছে তোমাদের যে এডিটোরিয়াল লেটার বা সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র। তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে কি এই সমস্ত তোমরা এখন অনুশীলন করো, হাতে বেশ কিছু কয়েক মাস সময় রয়েছে, যদিও তোমাদের অনেকেরই হচ্ছে কি বাংলা বিষয়টি সেভাবে রপ্ত নেই। তো তাই নিয়মিত অনুশীলন করলেই তোমরা অনেক ভালো নম্বর পেতে পারবে। এবং হচ্ছে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত ছাড়বো, এবং সেগুলো দেখো, তাতে করে তোমাদের বেশ উপকার হবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।